জি করে মহিলা চিকিৎসকের মৃত্যুতে ক্ষোভে ফুঁসেছে গোটা দেশ। শহরে এক রাতে আর জি কর হাসপাতালের অন্দরে এক মহিলা চিকিৎসককে নৃশংস হত্যার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। উঠেছে ধর্ষণের অভিযোগও। এরই মাঝে মেয়েরা রাত দখল করার ডাকে সাড়া দিয়েছে দেশের বহু প্রান্তের মানুষ। বাদ যায়নি অতি পরিণত মনস্কতা নিয়ে নিবিড়ে সেখানে সকলে জানালেন প্রতিবাদ। সেখানে প্রতিবাদের ছবিটা দেখে নিন দক্ষিণ 24 পরগনা মন্দিরবাজার ব্লকের নাগরিক কমিটি। উপস্থিত ছিলেন আমরা নাগরিক সমাজ। রাজ্যের বুকে একটার পর একটা ঘটনা আমরা দেখছি দিনের পর দিন। কামদুনি থেকে সর্বশেষ সংযোজন হচ্ছে আর জি কর, যে সেখানে দেখা যাচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে এমনকি এখন মানুষ সেবায় নিযুক্ত যে ডাক্তারবাবু থাকেন তারাও এর থেকে বাদ যাচ্ছে না। সেটা সংযোজন আমাদের রাজ্যের বুকে অধিষ্ঠিত কলকাতা জেলার বেলগাছিয়ার কাছে আর জি কর হসপিটালে আমরা দেখলাম যে রাতের অন্ধকারে 36 ঘন্টা ডিউটিরত অবস্থায় থাকছেন একজন ট্রেনি ডাক্তার, ছাত্রী ডাক্তার। সেখানকার অধ্যক্ষ মহাশয় সহ আমরা যা শুনতে পাচ্ছি এটা তদন্ত সাপেক্ষ, যে যদিও সিসিটিভি ফুটেজ থেকে আরম্ভ করে সমস্ত তথ্য লোপাট করে দিয়েছেন। তাহলে রাজ্য সরকারের এত ভয় কেন? রাজ্য সরকার তো জড়িত থাকার কথা নয়। যদি যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন যে তাদেরকে যদি দোষী সাব্যস্ত করে তদন্ত, বিচার বিভাগ তদন্ত হোক, যে কোনো ধরনের যে তদন্ত আমাদের রাজ্যের বুকে আছে, যদি তদন্ত করার পরেই যারা দোষী হবে তাদেরকে যদি নিরপেক্ষভাবে সরকার নিরপেক্ষভাবে তাদেরকে দোষী সাব্যস্ত করে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যা শাস্তি সে শাস্তি প্রদান করেন, তাহলে আজকের নাগরিক সমাজকে রাস্তায় নামতে হয় না। কিন্তু আমরা কি দেখছি বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে এই রাজ্য সরকার যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, অথচ আমাদের রাজ্যের বুকে মহিলারাই বেশি আক্রান্ত হচ্ছে। মহিলা আজকে নিরাপদ নয়। স্কুল কলেজ থেকে অফিস আদালত থেকে মহিলারা নির্যাতিত হচ্ছে এবং শিকার হচ্ছে, লালসার শিকার হচ্ছেন, ভোগের বস্তু হয়ে দাঁড়িয়েছেন। ফলে নাগরিক, আমরা শিক্ষিত নাগরিক হিসাবে আমরা চুপচাপ বসে থাকতে পারি না, কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সয় তব ঘৃণা তিন সমদলে। এইটাই আজকের আমরা নাগরিক কমিটির উদ্যোগে আমরা মন্দিরবাজার, বিজয়গঞ্জ বাজার, এসডিএন বাস স্ট্যান্ড থেকে আপনার ঘাটেশ্বর পঞ্চায়েত অফিস থেকে আপনার ITI কলেজ পর্যন্ত আমরা মৌন মিছিলের আহ্বান করেছি। এটা আমাদের প্রথম কাজ এই মন্দিরবাজার নাগরিক কমিটির উদ্যোগে। আগামী দিনে যদি এই সরকার ছোটো জগন্নাথের মতন হয়ে বসে থাকেন কিংবা দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টা করেন, তাহলে আমরা আবার আগামী দিনে আমরা ভাববো নাগরিক সমাজকে আরও সচেতন করে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার প্রচেষ্টা আমরা গ্রহণ করব। উপস্থিত ছিলেন ডক্টর শরৎ হালদার, ডক্টর উত্তম পণ্ডিত। তারা কেউ যেন ছাড় না পায়, তাদেরকে সবার সম্মুখে নিয়ে আসা হোক। প্রতিটা ঘটনা যা যা ঘটেছে সেগুলো দিলের আলোর মতো পরিষ্কার হোক এবং এই অপরাধী যারা পশুর চেয়ে অধম এরা যাতে সর্বোচ্চ শাস্তি পেতে পারে, আমাদের সংবিধান মেনে সেই বিধান নিশ্চিত করা হোক, এইটুকু দাবি রাখছি। এবং সবার কাছে অনুরোধ, আপনারাও প্রতিবাদে সামিল হন, ভবিষ্যতে যাতে এই নারকীয় ঘটনা না ঘটে এবং যাতে এই দোষীরাও প্রকৃত শাস্তি পায়। কে দোষী আমরা কিন্তু জানি না, আমরা কাউকে দোষারোপ করছি না, কিন্তু দোষী তো কেউ বা কারা আছে। সুতরাং তদন্তকারী সংস্থা তাদেরকে সামনে নিয়ে আসুক এবং সংবিধানের যা বিধান আছে, নিয়ম নীতি আছে ভারতবর্ষে, সেই অনুযায়ী তারা যাতে শাস্তি পায়, দ্রুত শাস্তি পায়। 10 মাইল গ্রামীণ হাসপাতালের সেবিকা জয়শ্রী মণ্ডল, বিবিকা আমিনা শেখ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রাজকুমার রায়, নাগরিক কমিটির সভাপতি নিতাই চাঁদ হালদার, জগদীশ নস্কর সহ বিশিষ্টজনেরা। অতি পরিণত মনস্কতা নিয়ে নিবিড়ে সেখানে সকলে জানালেন প্রতিবাদ। মন্দিরবাজার এসি বাসস্ট্যান্ড থেকে ঘাটেশ্বর এবং সব ITI কলেজ প্রায় 2 কিলোমিটার পদযাত্রা হয়। মোমবাতি জ্বালিয়ে মিছিল শেষ। শান্তনু পুরকাইতির রিপোর্ট, জেলার বার্তা।